বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো রসমালাই রেসিপি। আর মুখে দিলেই মিলিয়ে যায়। আর এই জন্য আমি প্রথমেই 10 টাকাওয়ালা 3টে পাউডার দুধ বা আমুল স্প্রের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার প্যাকেটগুলোকে আমি কেটে একটা প্লেটের মধ্যে সমস্ত দুধগুলোকে ঢেলে নেব। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম, আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর আমি আমুল স্প্রে বা পাউডার দুধটাকে ভালো করে এইভাবে মেখে নেব, চটকিয়ে চটকিয়ে। এদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। 1 চামচ করে ডিমের ব্যাটার আমি এইভাবে দিয়ে দেব, আর এটাকে আমি মেখে নেব। এটা যখন আমি মাখবো তখন হাতে চ্যাটচেটে লেগে যাবে, কিন্তু কোনো ভয়ের কারণ না, এটা আবারও ঠিক হয়ে যাবে। মোটামুটি এখানে আমার 2 থেকে 2.5 চামচ মতো ডিমের ব্যাটার লেগেছে। দেখুন বন্ধুরা, এটা একটু চ্যাটচেটে ভাব হাতে লেগে যাচ্ছে, কিন্তু এটা আবার পরে ঠিক হয়ে যাবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর মোটামুটি আমার 2.5 চামচ মতো ডিমের ব্যাটার লেগেছে, আর বাকিটা আমি সরিয়ে রাখলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এবার শক্ত ভাব এসে গেছে। দেখে নিতে হবে, যদি খুব শক্ত হয় তাহলে আবারও একটু ডিমের ব্যাটার দিতে হবে, কিন্তু আমার একদম ঠিক আছে। আমি আর এখানে কোনো ডিমের ব্যাটারটা ব্যবহার করব না। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে গোল করে নেব, ছোট ছোট বলের শেপ দিয়ে নেব। যেমন ছোট ছোট রসগোল্লা হয় ঠিক সেই রকম আমি ছোট ছোট করে ছোট ছোট রসগোল্লা তৈরি করে নেব। দেখুন, একটা মসৃণ রসগোল্লা আমার তৈরি হয়েছে, কোনো ফাটা বা ফেটে যাবে না। দেখুন, আমার সমস্ত ছোট রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি এখানে 500 বা হাফ লিটার দুধ আমি ঢেলে দিলাম। এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি 500 প্যাকেটের গরুর দুধ ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ, যেগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে যখন দুধটা ফুটে ওঠার আগের মুহূর্তে আমি এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 2 হাতা চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো, আর যতক্ষণ না চিনিটা গোলাবে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকব। চিনিটা আমার সম্পূর্ণভাবে দুধের সঙ্গে গুলে গেছে। এবার আমি দিয়ে দেব এখন যে রসগোল্লা, ছোট রসগোল্লাগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাই কোনো রকমে হাত দেব না, বা হাতা দিয়ে বা খুন্তি দিয়ে কিছু দিয়ে আমি নাড়ব না। শুধু আমি কড়াইটার গাটা ধরে একটু নড়িয়ে দেব, তখন দেখতে পাওয়া যাবে যে অটোমেটিক মিষ্টিগুলো দুধের উপরে ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, সমস্ত রসগোল্লা, ছোট রসগোল্লাগুলো ভেসে উঠেছে। এবার আমি একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে একটু সরিয়ে দেব, এতে নিচে যে রসগোল্লাগুলো থাকবে সেগুলোও বাদ বাকিগুলো ভেসে উঠবে। এইভাবে একবার আমি নাড়িয়ে নেব। আর এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত রসগোল্লাগুলো যখন ভেসে উঠবে তারপর আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব। সমস্ত রসগোল্লা বা ছোটো মিষ্টিগুলো আমার ভেসে উঠেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। এইভাবে আমি মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিটভাবে অনবরত একটু একটু মাঝে মাঝে নাড়ব, আর এটাকে আমি ফুটিয়ে নেব যাতে দুধটা আমার একটু ঘন হয়ে যায়। আর আমি মাঝে মাঝে একবার করে ঢাকা দেব, আর এটাকে একবার করে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। রেখে দেওয়ার পর দেখুন বন্ধুরা, রসমালাইগুলো কেমন বড় বড় হয়ে ফুলে যাচ্ছে।
আর দুধটাও ঘন হয়ে যাচ্ছে। এমন টেস্টি হয় না, না খেলে একবার ভাবতেই পারবেন না যে এটা কত টেস্টি একটি রসমালাই রেসিপি। আর খুব সহজভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া হয়। ঠিক একইভাবে আমি মাঝে মাঝে এটাকে নাড়বো, একবার করে ঢাকা দেব, আর এটাকে মিডিয়াম আঁচে আমি ফোটাবো দুধটাকে। আর যত এটাকে আমি ফুটিয়ে নেব, দুধটা আমার আস্তে আস্তে ঘন হয়ে যাবে, আর রসগোল্লাটা বা এই রসমালাইটাও তত টেস্টি হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেশর 1 চিমটি। যদি আপনাদের ঘরে থাকে তাহলে দিবেন। কেশরটা দিলে দুধের কালারটা একটু হলদে হলদে ভাব এসে যায়, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সেই জন্য আমি এখানে 1 চিমটি কেশর দিয়ে দিলাম। কেশরটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব এবং ঢাকা দিয়ে জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধের কালারটা অনেকটাই একটু হলুদ হলুদ ভাব এসে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত নরম সফট। যেহেতু গরম আমি হাত দিতে পারছি না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি কত নরম। দেখুন বন্ধুরা, আমার দুধটা মোটামুটি অর্ধেকের থেকেও কমে গেছে। আর ঘন, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার পুরোপুরি আমার রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটোর মধ্যে উঠিয়ে নেব। আর ঠান্ডা অবস্থায় কত যে নরম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম, মুখে দিলেই মিলিয়ে যায় বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে নিন, এই উৎসবের মুহূর্তে একদিন বানিয়ে নিন, সারা উৎসব ধরে ফ্রিজে রেখে খান, খেতে কিন্তু ভীষণ মজাদার। আবারও দেখা হবে, বাই।